নাস্তা করে বাদ মাগরিবের পর ঘর থেকে বেরিয়েছিলেন ১৭ বছর বয়সী নুরুল আজিম। ফেরার কথা ছিল ঘণ্টাখানিক পর, কিন্তু পথের মধ্যেই কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে না ফেরার দেশেই পাড়ি জমিয়েছে সে। আজিমকে হারিয়ে তাই এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। তারা যেন কিছুতেই মানতে পারছেন না তাদের আজিম আর নেই। আর তাই তো ছেলে হত্যার বিচার চেয়ে আজিমের মায়ের এই আর্তনাদ। এর থেকে আমার ভূতের এই খুনি করছে, খুন অনেক ফালাইছে। আল্লাহ কেমনে আমার ভূতের লই গেল আমি কইতে পারি না। আমার এই তিন আমার ভূত, আমার আর কেউ নাই। এই ভূতি ভূত ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নাই। আমি বাসাত কাম করি, ভূতে করে খাবাই। আজ দূরত আনছি বাবা রে, আমার এই সুস্থ বিচার বাবা আপনারা করে আমি কইতে পারতাম না তো। আমি বাসায় কাজ করতাম গেছি গা, আমার ভূতরে দিয়ে গেছি ঘর। আর কি হয়েছে না হয়েছে রাস্তাত বাবা তো আমি কইতে পারি না। অনেক জিনিস জিগান যে অমুক ছেলে এটা কি ভালো না খারাপ, যদি বলে যে অমুক ছেলে খারাপ, হ্যাঁ আমরা আর বিশ্বাস থামু না, আমরা উনি মাফ করে দেবো। যদি আমার ভাই কেউ সাথে মারপিট করে না, কেউ সাথে ঝগড়া করে না, আমার ভাই সোমবার ৩রা জুন রাত ৯টায় চট্টগ্রাম নগরীর চৌমুহনীর সারিয়াপাড়া এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হতে হয় নুরুল আজিম নামক ওই কিশোরের। ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতেই হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসী সহ তার সহকর্মীদের। তারা ওরে ঘটনাটা করছে তাদের দাইয়াপাড়া থাকে, ঠিক আছে। ওরে মারার আগে হাতিপাড়া মনসুরাবাদ গেছে, আমার বন্ধু আরেকটা তুলে নিয়ে গেছে গা মারি বুঝি। এদিক দিয়ে একটা কাটার টান দিছে, টাকা পয়সা নিয়ে ফেলছে। টাকা পয়সা নিয়ে ওরা ছাড়ে দিছে। এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে কি বুঝে আসছে আমাদেরকে টোকার জন্য। আমরা ওই টাকা পয়সা নিচে দোষীতে। ঘড়িতে সময় তখন রাত ৯টা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন যুবক আজিমকে নিয়ে টানাটানি করছে। সেখানে হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায় একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে মারামারি এই ঘটনায় ওই কিশোর গ্যাংয়ে প্রায় ১০ থেকে ১২ জন সদস্য ছিল। পুলিশ ইতিমধ্যেই রনি নয়ন মামুন নামক ৩ জনকে আটক করেছে। নিহত নুরুল আজিম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিশের বন্দর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তারা ২ ভাই ও ৩ বোন। পেশায় সে একজন জাহাজের কর্মচারী। ভাইদের মধ্যে বড় হওয়ায় ছোটবেলা থেকেই সংসারের ভরণ পোষণ জোগাতো সে। বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারি বলেন, সোমবার রাত ৯টায় ছাড়িয়াপাড়ায় একটি খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় আমরা হত্যার সাথে অভিযুক্ত ৩ জনকে আটক করি। জড়িত সরাসরি জড়িত ৩ জনকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদের গ্রেপ্তার আমাদের চেষ্টা অব্যাহত আছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরি, রক্তমাখা ছুরি, সেটা আমরা উদ্ধার করেছি। অন্যান্য আসামি খুনের ঘটনাটি ঘটার পর থেকেই গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আজিমের খুনিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা।